আহলে হাদিস কোনো দলিল না, এটা আমরাও বলি। আহলে হাদিস মানে বিনোদন, তাহিরি বলছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হানাফিদের চোখে আহলে হাদিসের মর্যাদা। কারা বাংলাদেশে আহলে হাদিস? আসুন বিস্তারিত জানবো। হ্যাঁ, কথা মানবেন না আমার কথা মানবেন, তাহির হুজুরের কথা মানবেন। আহলে হাদিস মাহলে হাদিস মানে দলিল না, এগুলো হলো বিনোদন। বিনোদন ওরে বাবা, আহলে হাদিস মানে হলো বিনোদন। কথা কোন ঠিক না বেটি? ওরে বাবা, এরা কুলাঙ্গা। আর একটু বেশি গালি দিতে মন চায়, টুপিটা খুললে দিলাম না। আল্লাহ হেদায়েত দিক। এটি কুলাঙ্গার, এটি মুসলমান নামের কলঙ্ক। এর উত্তর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে। ইল্লা মান রাহিমা রাব্বুক। আহলে হাদিস ভাইরা এক জায়গায় মারাত্মক লেভেলের সফল। কিভাবে সফল দেখেন, আহলে হাদিসদের মাহফিলে কোনো মানুষ আলতু ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না। আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহিহ হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক ভাই। এটা আহলে হাদিস ভাইরা অনেক অনেক বেশি সামনে এগিয়ে। তবে আমরা বড্ড অসফল এক জায়গায় যে বেশিরভাগ মাহফিলে আমাদের শ্রোতারা আসে আলতু ফালতু কাহিনী, কিচ্ছা কালাপ শুনতে, এবং এই কিচ্ছার আলাপ শোনার জন্য দেখবেন লাখো মানুষের ঢল নামে। অতএব আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। যে আহলে হাদিস হলো যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না, অর্থাৎ যে কোনো মাযহাবকে অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের যে 4টা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, এই 4 মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন, এটা হলো আহলে হাদিস। এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে। যে আমরা মাযহাব যারা মানি, এই আমগো এক দুর্ভোগ, কপাল খারাপ। আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয় আর ওইটাতে মানুষ খুব বেশি হয়। এদিক দিয়ে আমরা ব্যর্থ। এই ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, কিছু করার নাই। আমরা হয়ে গেছি এরকম। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। আহলে হাদিসেরই কাছাকাছি একটা হলো তারা সালাফি। তারা বলেন যে আমরা কোনো একজন বিশেষ ইমামকে মানি না, কোনো একটা মাযহাবকে মানি না, তো সবগুলো মাযহাবের যে বিষয়গুলো আমাদের কাছে যুক্তিসম্মত মনে হয়, দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত হয়, তো আমরা এই জন্য সালাফি আর আহলে হাদিস বলে একটা ঘরানাকে বুঝি। আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়। তারা নাকি 4 মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ, রোজা ইত্যাদি ঈমান, আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে, আমরা আর একটা করতেছি না, এইরকম। কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন এ সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে পারেন, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন। আর এই 4টার একটাও যদি পছন্দ না হয়, না করেন, যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন, তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোনো বিজ্ঞ, কোনো মুহাক্কিক আলিম বলবে না। আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমত করে যাচ্ছে। আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। ঠিক আছে, আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে। কিন্তু সবাই আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাযহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই। যুগে যুগে ইসলামের নীতিমালা হলো আপনি মুশরিকের ব্যাপারে, কুফফারের ব্যাপারে কথা বলতে হলে
মিথ্যা বলতে পারবেন না। যতটুকু সে করছে ঠিক ততটুকু বলবেন, এর বাইরে বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুশরিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই, কাফেরদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই। এখন ধরে নিলাম আহলে হাদিসেরা অনেক খারাপ, তা তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো? এই আহলে হাদিসের ব্যাপারে মিথ্যা বলতে গিয়ে হাজারো হাজারো মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে বাজতেছে। একটা দুটা মিথ্যা কথা না, ধরেন আজকের এই মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত বাংলাদেশের যত ওয়াজ মাহফিল হবে, এই শত শত ওয়াজ মাহফিলের মঞ্চে আহলে হাদিসের বিরুদ্ধে মিথ্যা কথা চলতে থাকবে। আহলে হাদিস, আহল মানে ওয়াল্লা, আর হাদিস মানে হাদিস, আর হাদিস হাদিসকে বলা হয়, হাদিস কোরআনকে বলা হয়। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সবচেয়ে ভালো হাদিস নাযিল করেছে। সবচেয়ে ভালো হাদিস কি? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে, কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না। সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিটা, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে, সেজন্য তাদেরকে সালাফিও বলা হয়। এবার বোঝা গেছে, এরা হচ্ছে আহলে হাদিস। যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আহলে হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলে হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين